নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই অভি আর্টস অ্যান্ড ক্রাফটের একটা নতুন ভিডিওতে। তো আজকে আমরা একটা নতুন টাইপের কিছু চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সাথে থাকবেন। এটা আমরা একদম নতুন টাইপের একটা কিছু আঁকছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই বলে আমি এখানে আঁকা শুরু করলাম। থ্যাংক ইউ। দেখুন, আমি চেষ্টা করছি যতটা ভালো করা যায় আমি সেটা চেষ্টা করছি, এবং এটা আশা করছি একটা নতুন টাইপের কিছু হবে। যদি ভালো লাগে এই টাইপের আমাদের আঁকা বা আমাদের এই জিনিসপত্রগুলো, তাহলে আমাদের চ্যানেল ওভি আর্টস অ্যান্ড ক্রাফটে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে দেওয়া বেল আইকনটার উপর ক্লিক করে রাখবেন। তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই সেটা আপনাদের নোটিফিকেশন বারে চলে যাবে। এই বলে আজকের ভিডিওটা আমরা এখানে শুরু করছি স্টেপে স্টেপে। দেখুন, আমি রং দিয়ে প্রথমে এখানে কিছু আঁকছি এবং নিচের দিকেও আমি এইভাবে নর্মালি রং করে যাচ্ছি। স্টেপে স্টেপে আমরা করছি এটা। এইভাবে আমরা এটা করে যাচ্ছি, আশা করছি এটা আপনাদের ভালো লাগবে। সাথে থাকবেন। আমি প্রথমে আমার মন মতো যেমন খুশি মনে হচ্ছে আমি রঙগুলোকে বুলিয়ে নিচ্ছি। এরপরে দেখুন হালকা সবুজটা নিলাম। এবার আমার যেরকম মনে হচ্ছে আমি সেরকম ভাবেই এটা ঘষতে থাকছি। ফাইনালি এটা বোঝা যাবে এটা কিরকম কি হলো। এইভাবে প্রথমে আমি এটাকে এইভাবে ঘষে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি আমার মতো ঘষে নিচ্ছি, যেমন খুশি আমার মনে হচ্ছে আমি সেটাকে ঘষে নিচ্ছি। আমি চেষ্টা করবো এটা যাতে একটা অন্য টাইপের কিছু দেখতে লাগে, ভালো মতো সুন্দর, যেটা আপনারা দেখে আনন্দ পাবেন। আমি চেষ্টা করছি যতটা সম্ভব সুন্দর এটা করা যায়। দেখুন, প্রথমে আমি রঙগুলোকে এইভাবে ঘষে নিচ্ছি। তারপরে বাইরে দিয়েও আমি রঙগুলোকে এইভাবে এর চারপাশ দিয়ে ঘষে নিচ্ছি। দেখুন, এটা একটা নতুন টাইপের সিনারি আমি এখানে আঁকার চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন, এবার আমি হালকা ডিপ যে হলুদটা সেটা এখানে নিয়ে নিলাম। এবার আমি কি করব, এই টাইপের একটা কাগজ নিয়ে এবার এটাকে না এইভাবে আঙুল দিয়ে ধরে ঘষতে শুরু করব। এইভাবে ঘষে নেওয়ার পর প্রজাপতিগুলোকেও সেম ভাবে প্রজাপতিকেও আমি এইভাবে ঘষে নিচ্ছি। দেখুন, সেম ভাবে প্রজাপতিগুলোকেও আমি ঘষে নিচ্ছি যাতে এগুলো ব্লেন্ড ভালোভাবে হয়ে যায়। আমার মোটামুটি এটা ঘষে নিয়েছি। এবার কি করব, হালকা সবুজগুলোকে আবার নেব, নিয়ে এর উপর দিয়ে দিলাম। এরপরে কি করব, ডিপ সবুজটা নেব, মাঝে মাঝে এইভাবে দিতে থাকবো।
এবং ডিপ যে নীল রঙটা আছে সেটাও হালকা করে এর মাঝখান থেকে ঘষতে থাকবো। এবং আকাশের দিকেও হালকা করে আকাশি রঙটাকে ঘষে নেব। আবার এদিকেও আমার একটু ঘষে নিলাম। আর এইখানে সাদা রঙটা দিয়ে এটাকে ব্লেন্ড করে দিলাম। আমার মনের মতো আমি এখানে আঁকছি। এবার আপনাদের যেটা ভালো মনে হবে আপনারা সেরকম ভাবে এই জিনিসটা যদি ইচ্ছা হয় আঁকতে তাহলে আঁকতে পারেন। দেখুন আমি আমার মনের মতো এটাকে আঁকছি। দেখুন ওপরের দিকেও করে দিলাম। সেমভাবে এটাকে আবারও মুড়িয়ে নিলাম একটু পরিষ্কার জায়গা। আর এই যে ওপরের অংশটাকে ভালো করে এইভাবে ব্লেন্ড করে দিচ্ছি। যতটা পারলাম এখানে ব্লেন্ড করলাম। তারপরে যতটা আমি পারলাম না এখানে ব্লেন্ড করতে সেইখানটা আমি সাদা দিয়ে এইভাবে ব্লেন্ড করে দিচ্ছি যাতে ভালোভাবে এটা মিশে যায়। দেখুন হয়ে গেছে, মোটামুটি আমার এখানে হয়ে গেছে। এবার এই নীল রঙটা দিয়েও এখানে দূরে কিছু ছোট 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 করে এরকম করে দাগ দিয়ে নিচ্ছি। সেমভাবে এই দূরেও এইগুলোকে এইভাবে দাগ দিয়ে নিচ্ছি। এরপরে সবুজগুলো দিয়েও সেমভাবে এইভাবে একটা জঙ্গলের মতো অংশ আমি এখানে করে দিচ্ছি। এবার সেমভাবে আর একটা কাগজ নিয়ে এইভাবে কাগজটাকে পরিষ্কার কাগজ নিয়ে এটাকে ওপর নিচে এইভাবে ঘষে দিচ্ছি ব্লেন্ড করার জন্য। দেখুন ওপর নিচে এইভাবে ব্লেন্ড করে দিচ্ছি যাতে সবকটা সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। এই যে নিচের দিকটা যে জায়গায় রং নেই সেই জায়গাগুলোকে এইভাবে ঘষে ঘষে ব্লেন্ড করে মিলিয়ে দিচ্ছি। যেখানে মনে হচ্ছে রং বেশি আছে কম আছে সেগুলোকে মিলিয়ে দিচ্ছি। এবার কি হলো, আবার একটা পরিষ্কার জায়গাটা নিয়ে এই পেপারটারই সেম পরিষ্কার জায়গা নিয়ে যে জায়গাগুলো আমাদের মনে হচ্ছে ব্লেন্ড করার দরকার আছে সেই জায়গাগুলো আমরা ব্লেন্ড করে নিচ্ছি। এবার কি করব, এই জায়গায় হালকা একটু করে হলুদ দিয়ে নেব। দিয়ে এই হলুদটাকেও হালকা করে আমি ব্লেন্ড করে দেবো এখানে যাতে সাদা ভাবনা না থাকে। দেখুন এখানে আমার মোটামুটি করা হয়ে গেছে। এইবার এটাকে আমি মার্কার নেব। এখানে মার্কার নিয়ে কি করব, এটাকে একটা রূপ দেওয়ার চেষ্টা করব। সাথে আমি এই কাগজটা নিয়ে নিচ্ছি। টিপটা মাঝে মাঝে এটা যেহেতু ইয়ের ওপর আমরা করছি তাই এই টিপগুলোকে আমাকে মাঝে মাঝে পরিষ্কার করে নিতে হচ্ছে। এবার দেখো এইভাবে আস্তে আস্তে এটা রূপ নিচ্ছে। এইভাবে দেখো আমি এটাকে আস্তে আস্তে রূপ দিচ্ছি। যখনই মনে হচ্ছে আলো কমে যাচ্ছে মানে কালার কমে যাচ্ছে সেটাকে আমি ঘষে নিচ্ছি এইভাবে পেপারে। এইভাবে যে জায়গায় মনে হচ্ছে আমার ঘষতে হবে সেই জায়গায় আমি এইভাবে ঘষে দিচ্ছি। এগুলো কালো রং এর মার্কার, এটা আর কিচ্ছু না। এইভাবে কালো রঙের মার্কার দিয়ে আমি এটা ঘষে দিচ্ছি। তারপরে দেখো এখানে মোটা একটা মার্কার এনেছি তলার দিকগুলো রং করার জন্য। এইভাবে
তলার দিকগুলোকে আমি রং করে দিচ্ছি। দুটো সাইডকে যে জায়গায় কালো মনে হচ্ছে করতে হবে বেশি, সেই জায়গাগুলো করে দিচ্ছি। সেমভাবে এইগুলোও করছি। তোমরা এবার বুঝতে পারছো এটা মোটামুটি কি আঁকতে চাইছি আমি। দেখো এখানে মোটা মার্কার দিয়ে আমি এগুলো করছি। এরপর এর সুর আঁকতে হবে। দেখো এখানে আমি সুরগুলো এঁকে দিলাম। সেমভাবে এগুলোরও আমি এইভাবে সুর এঁকে দিচ্ছি। যে মাথার দিকে যে সুরগুলো থাকে এগুলো আমি এক একটা প্রজাপতি আঁকতে চেষ্টা করেছি যতটা সম্ভব এটাকে সুন্দর করা যায়। এরপর আমি আর একটা পেন্সিল নিয়ে নিয়েছি। এবার পেন্সিল নিয়ে এইভাবে এগুলোকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব যে পাখার মধ্যে যে ইয়েগুলো থাকে এদের নিচের দিকটা এরকম করে, এদের ডানার দিকে যে ঢেউ খেলানো অংশগুলো থাকে সেইগুলোকে আমি এখানে বুঝিয়ে দিলাম। দেখো এরও ডানার যে ডান্ডাগুলো রয়েছে সেগুলোকে আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। এই যে এইগুলোরও সেমভাবে আমি এই যে ডানার এখানে রয়েছে সেগুলোকে আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। এই এরও পেছন দিকে যে এইভাবে এখানে আমি একটা চেষ্টা করলাম যে প্রজাপতি টাইপের একটা সিনারি, যেটা আমি প্রথম থেকে নরমভাবে শুরু করে তারপরে এটাকে চারিদিকে এইভাবে এটাকে ছড়িয়ে দিলাম। এইগুলো এক একটা ফুল এঁকিয়ে দিলাম। এই দেখো এক একটা ফুল। এই যে এক একটা ফুল আমার এখানে এঁকে দিচ্ছি। দেখো আমি এখানে চেষ্টা করলাম যে খুব ছোট ছোট খুব সহজভাবে প্রজাপতির একটা সিনারি তুলে ধরার জন্য। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে এবং এই টাইপের আরও ভিডিও তোমরা দেখতে চাও তাহলে আমাদের চ্যানেল ওবি আর্টস অ্যান্ড ক্রাফটে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে দেওয়া বেল আইকনটার উপর ক্লিক করে রেখো। তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই সেটা তোমাদের নোটিফিকেশন বারে চলে যাবে। ধন্যবাদ। এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে।